দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো পানি পান এইটি কি খাবারের আগে খাবেন, সাথে খাবেন না পরে খাবেন, সেটি নিয়ে একটু না বললেই নয়। খুব সিম্পল এবং সাধারণ ঘটনা, কিন্তু জানা থাকা উচিত। অনেকেই বলবেন যে এত পেঁচানোর দরকারটা কি, বলে দিন কখন খাবো। তাদের জন্য বলছি পানি পান মূল খাবারের আধা ঘন্টা আগেই খাওয়া উচিত। এখন আসুন, যারা শিখতে চান বিদ্যা সম্পর্কে, তাদের এই মেডিকেল সায়েন্স সম্পর্কে একটু আগ্রহ আছে, তাদের জন্য বলছি। আসুন আমরা প্রথমে জেনে নিই পাকস্থলীতে কি হচ্ছে, খাবারের সাথে কি হচ্ছে সেইটি নিয়ে। ধরুন আমরা এখানে খাচ্ছি, ওকে, এটি পাকস্থলী, এটি ক্ষুদ্রান্তর শুরু, এইভাবে, ঠিক আছে। আমরা খাদ্য খাচ্ছি। আমরা খাদ্যটিকে যখন চোখে দেখলাম তখনই কিন্তু পাকস্থলীর ভেতরে পাচক রস নিঃসরিত হয়। চোখে যখন দেখলাম, গন্ধ যখন শুকলাম, তখনও কিন্তু পাচক রস নিঃসরিত হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে শরীর যে খাবার আসবে। তারপর এই খাদ্য যখন চাবানো শুরু করলাম, তখন এইখানে আরো বেশি বেশি রস আসতে থাকে, তৈরি হতে থাকে শরীর, অ্যাসিডিক পদার্থ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যে খাবার আসছে। যখন এইখানে খাদ্য নালী দিয়ে নামছে তখন, আর যখন এইখানে আসছে খাওয়া, তখন তো আর কথাই নেই। এখানে মিক্স হতে থাকে, ব্যাকটেরিয়া মরে যায়, মেরে ফেলতে চায়, এইগুলোকে ভাঙা পর্বটা শুরু হয়ে যায়। এরপর এইখানে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা খাদ্য এখানে থাকার কথা। তারপর আস্তে আস্তে খাবার এখান দিয়ে আসতে থাকে, পিত্ত এখানে এসে জমা হয়, এখানে এসে জমা হয় সেকেন্ড পার্টে, এই জায়গাতে। তখন আরো বেশি পাতলা হয়ে যায়, রস অ্যাবজর্পশন শুরু হয়ে যায় খাদ্য। এইটা হচ্ছে খাদ্যের স্বাভাবিক প্রক্রিয়া, প্রসেসিং এর প্রক্রিয়া। এখন আমরা কোনোভাবে ধরুন পানি খেলাম খাবারের সাথে, অথবা অ্যালকোহল পান করলাম, অথবা কোক খেলাম, সোডা জাতীয় খাবার, জুস খেলাম পানির খাবারের সাথে। এইখানের যে কেমিক্যাল জিনিসগুলো তৈরি হচ্ছিল, আসছিল, তারা কিন্তু এই পানীয়র সাথে বা সাধারণ পানির সাথেও মিক্স হয়ে এই যে এইখানে যে রসটি তৈরি হচ্ছিল, যেটি খাবারকে প্রসেস করবে, সেটিকে বিঘ্নিত করবে, এটির কোয়ালিটি কমে যাবে। চিন্তা করে দেখুন, এইটি যেটি ঠিক নয়। শরীরকে শরীরের মতো করে ভাঙতে দেওয়ার সুযোগ করা উচিত। তবে হ্যাঁ, অল্প একটু মুখে যদি টেস্ট বাড়ানোর জন্য একটু কোক মুখে লাগালেন, দ্যাটস ওকে, কিন্তু 1 গ্লাস ঢকঢক করে খাবেন। পানিও যদি খান, এইখানে যেই পাকস্থলীর মধ্যে যেই প্রসেসটি, এই যে রসগুলো বেরোচ্ছে, এগুলো ডাইলিউট হয়ে যাবে, এগুলো পাতলা হয়ে যাবে, কাজ করবে না ঠিক মতো। এটি এবং এইখানকার যে পরিবেশ, এইটিও নষ্ট হয়ে যায় তখন সাময়িকভাবে। এইটি একটি। আবার মনে করুন পাকস্থলী এখানে ধারণ ক্ষমতা 500 ml, ঠিক আছে, আপনি খাদ্য দিলেন 300 ml, ও রস নিজে নিজে বের করলো 400, আপনি 200 ml এখানে পানি খেলেন, তাহলে পাকস্থলী ফুলে যাবে। আধা কাঁচা আধা পাকা খাবার পাকস্থলী আগেই পুশ করে দিবে অন্ত্রের দিকে, যেটি হয়তো প্রস্তুত নয় তখনও। তাই এই পানি খেলে তাড়াতাড়ি ভরা ভরা লাগবে, তখন মনে হবে যে খাদ্যগুলো চলে গিয়েছে, তাড়াতাড়ি মুভ করে, অর্থাৎ যেই খাবারটি এইখানে ভালো মতো মিশে প্রস্তুত হবার কথা ছিল, সেটি আগেই পাকস্থলী বের করে দিতে চাবে, কারণ পাকস্থলী তো ভরা, তখন জায়গা নেই। এইটিও আরেকটি কারণ। আবার অনেক সময় দেখা যায় যে এইটি ভরা হলে আপনার জন্য অসুবিধা হয়, ব্রেইনে যে সিগন্যাল পাঠায়, এটি খুব অল্পতে ভরে গেলে
পাকস্থলী ব্রেনকে সিগন্যাল পাঠায় আমি ভরে গিয়েছি, আমি খেতে পারবো না।